কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি রাশি পরিবর্তন করার ফলস্বরূপ আগত 2.5 বছর আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ প্রথমত একটি দুটি দিনের তো নয়, একটানা 2.5 বছরের আলোচনা। আর এই শনির রাশি পরিবর্তনের সাথে সাথেই কিন্তু আপনারা শনির ঢাইয়া থেকেও সুদীর্ঘ 2.5 বছর পর মুক্তি পেতে চলেছেন এবং সুদীর্ঘ 30 বছর পর শনি মহারাজ আপনাদের ভাগ্যস্থানে গোচর করতে চলেছেন। আর সেখানেই তিনি থাকবেন একটানা 2.5 বছর। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছেই, তবে আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতেই পারেন বা বাই ফোন কনসালটেন্সি এনি টাইম আপনারা গ্রহণ করতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী শনি মহারাজের গোচর আগত 2.5 বছর আপনাদের জীবনকে ঠিক কেমনভাবে প্রভাবিত করবে সে বিষয়ে আলোচনায় প্রবেশ করা যাক। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী চতুর্থতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি চন্দ্র, আর চন্দ্র সাধারণত 2 থেকে 2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে থাকে। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কর্কট রাশির জাতক জাতিকাদের 2025 সালের 29শে মার্চের পর থেকে আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে। 2025-এর 29শে মার্চ সুদীর্ঘ 30 বছর পর আপনাদের সপ্তম ভাব এবং অষ্টম ভাবের অধিপতি শনি মহারাজ ভাগ্যস্থানে গোচর করতে চলেছেন এবং সেখানে গোচরকালীন সময়ে তিনি কিন্তু রাহুর সাথে সংযুক্ত হতে চলেছেন। তাহলে অবশ্যই শনি রাহুর পিশাচ যোগও কিন্তু তৈরি হচ্ছে আপনাদের ভাগ্যস্থানে। এর সাথে সাথে আমরা কেতু, রাহু, গুরু এই 3টি প্ল্যানেটকে নিয়েও একটু শর্ট টাইমের আলোচনায় থাকব। কারণ পরাশর বিজ্ঞান ওয়াইজ আপনি যদি যখনই শনি বা রাহু কেতুকে নিয়ে আপনি যখন আলোচনা করবেন তখন যে কোনো একটি প্ল্যানেটকে নিয়ে করলে হবে না, এই 4টি প্ল্যানেটকে একত্রিত আলোচনা করতে হবে যদি আলোচনার প্রকৃত নির্যাস আমরা উপলব্ধি করতে চাই। প্রথমে ইনশর্ট আপনাদের জানিয়ে রাখি, 2025 সালের 29শে মার্চ শনিবার রাত 11:01 শনি রাশি পরিবর্তন করে আপনাদের নবমভাবে গোচর করে যাবে, সেখানেই থাকবে 2027 সালের 2রা জুন পর্যন্ত। 2027 সালের 2রা জুনের পর কিন্তু শনি আবার রাশি পরিবর্তন করে আপনাদের কর্মস্থানে গোচর করবে। তারপর আবার ওই বছরেরই অর্থাৎ 2027-এর 20শে অক্টোবর শনি প্রবেশ করে যাবে আবার আপনাদের ভাগ্যস্থানে। তারপর সেখানেই 23শে ফেব্রুয়ারি 2028 পর্যন্ত শনি থাকবে। তাহলে এক প্রকার বলতে গেলে 29শে মার্চ 2025 থেকে 23শে ফেব্রুয়ারি 2028 এই 2.5 বছরের শনির গোচরগত আলোচনা এটি। শনি কিন্তু এ সময় আবার বক্রিয় হবে, নক্ষত্রগত পরিবর্তনও করবে। শনি যখন রাশি পরিবর্তন করবে তার পরপরই 28শে এপ্রিল তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করে যাবেন। আবার এই 2025-এরই 2রা অক্টোবর বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন। তারপর 2026 সালের 20শে জানুয়ারি তিনি আবার নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে, 17ই মে রেবতী নক্ষত্র বুধের নক্ষত্রে, তারপর আবার 9ই অক্টোবর নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে, তারপর 2027 সালে তিনি আবার 8ই ফেব্রুয়ারি রেবতীতে এবং জুন মাসের 3 তারিখে কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে এবং 20শে অক্টোবর 2027 আবার তিনি বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে গোচর করবেন। তাহলে মোরাললেস দেখতে গেলে কিন্তু শনি মহারাজ বেশিরভাগ সময়ই তিনি বুধের নক্ষত্র এবং নিজস্ব নক্ষত্রে কিন্তু তিনি গোচর করতে চলেছেন, অর্থাৎ অত্যন্ত বলবান এবং শক্তিশালীও কিন্তু তিনি থাকতে চলেছেন। এর সাথে সাথে এই যে শনির গোচরকালীন সময়ে বৃহস্পতিও কিন্তু অতিচারী থাকবে। অতিচারী হওয়ার অর্থ কি? সাধারণত বৃহস্পতি একটি রাশি থেকে আরেকটি রাশিতে গোচর করতে 1 বছর টাইম নেয়। তবে এই 2025 সালের মে মাসের পর থেকে কিন্তু বৃহস্পতি অতিচারী হতে চলেছে। আগত একটানা 8 বছর অতিচারী থাকবে, অর্থাৎ 1 বছর অন্তর রাশি পরিবর্তন না করে বছরে 3-4 বার করেও তিনি রাশি পরিবর্তন করতে কিন্তু থাকবেন। আবার শনি রাশি পরিবর্তন করার
মাত্র 1.5-2 মাসের মধ্যেই কিন্তু 18ই মে রাহু কেতুও রাশি পরিবর্তন করবে। রাহু রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টমভাবে এবং কেতু রাশি পরিবর্তন করে আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবে গোচর করে যাবে, যেটিও আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আপনারা 29শে মার্চের পর থেকে শনির ঢাইয়া থেকেও কিন্তু মুক্তি পাচ্ছেন। শনি মহারাজকে কি বলা হয়েছে? কালপুরুষের চার্ট ওয়াইজ শনি মহারাজকে কিন্তু দশম স্থান এবং আপনাদের লাভভাব অর্থাৎ আপনাদের কর্মস্থান এবং লাভভাবের অধিপতি বানা হয়েছে কালপুরুষের রাশিচক্র অনুযায়ী শনি মহারাজকে। আপনাদের ক্ষেত্রে শনি মহারাজ সপ্তম এবং অষ্টম ভাবের অধিপতি, তাহলে আপনাদের সপ্তম ভাব অষ্টম ভাবও প্রভাবিত হবে। এর সাথে সাথে যেহেতু তিনি আপনাদের ভাগ্যস্থান এবং কর্মস্থানেও গোচর করবেন, এই দুটি ভাবও কিন্তু প্রভাবিত হবে। শনি মহারাজের 3টি দৃষ্টি আছে, তৃতীয়, সপ্তম, দশম দৃষ্টি। যে গৃহে কালার করা আছে, দেখুন শনি মহারাজের তৃতীয় দৃষ্টি থাকছে আপনাদের 11th হাউসে, ওখানে 2 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, ওটি আপনাদের প্রফিটের হাউস 11th হাউস। শনি মহারাজের পূর্ণ দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের 3rd হাউস, সাহস পরাক্রমের ভাবে, যেখানে কেতু বসে আছে। এবং শনি মহারাজের অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের রোগঋণ শত্রুর ভাবে, অর্থাৎ আপনাদের 6th হাউসে। তাহলে আপনাদের 3rd হাউস, আপনাদের 6th হাউস, 7th হাউস, 8th হাউস, 9th হাউস, 10th হাউস, 11th হাউস, এতগুলি হাউসকে কিন্তু শনি মহারাজের এই গোচর প্রভাবিত করবে। এর সাথে সাথে আমরা জানি শনি সাধারণত যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তিনি মজবুতি প্রদান করেন। আর যে গৃহে তার দৃষ্টি আরোপিত হয়, তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি, সেই গৃহকে তিনি একটু দুর্বলতাই প্রদান করে থাকেন। এবার আমরা তো ইন জেনারেল আলোচনা করব, অর্থাৎ আপনার জন্মছক নিয়ে তো আলোচনা করছি না। এবার এর সাথে সাথে এই যে প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গোচরের ছক নিয়ে আমরা আলোচনা করছি, এর সাথে সাথে আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে শনি কোন নক্ষত্রের কত নম্বর চরণে, কত ল্যাটিটিউড, লঙ্গিটিউড, দ্রাঘিমা অক্ষরেখায় অবস্থান করছে, কত ডিগ্রিতে, আর আপনার শনির কারক ঘরে না মারক ঘরে বসে আছে জন্মছক ন্যাটাল চার্টে, এবং সেখানে শনির দৃষ্টি কোন কোন গৃহে পড়ছে, শনির উপরে কোন কোন গ্রহে দৃষ্টি পড়ছে, শনি কারোর সাথে বসে আছে কিনা, বর্তমান মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশাও কিন্তু ম্যাটার করছে। এর সাথে সাথে আপনাদের নিউমারোলজিক্যাল, ড্রাইভার, কন্ডাক্টর, নেম নাম্বারের সাথে পার্সোনাল ইয়ার নাম্বারও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনারা অথেন্টিক প্রেডিকশান করতে চান। এখানে ইন শর্ট আপনাদেরকে জানাবো, শনি মহারাজ রাহুর সাথে পিশাচ যোগ তৈরি করে থাকবেন 18ই মে পর্যন্ত। তাহলে প্রথমেই 2025 সালের 18ই মে পর্যন্ত শনির ঢাইয়া কেটে গিয়েছে বলে মাত্রা অতিরিক্ত আনন্দ লাফালাফি করবার কোনো প্রয়োজন কিন্তু নেই। 2025-এর 18ই মে পর্যন্ত পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে সম্পর্ককে উন্নত করুন, তাদের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করুন। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পেলে যেন হাতছাড়া করবেন না। পিতার কাজের জায়গায় কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হতেই পারে। ভাগ্য কিন্তু এ সময় আপনাদেরকে খুব একটা সঙ্গ যে দেবে এমনটি কিন্তু নয়। বৃদ্ধা যারা আছেন, নাতি নাতনিদের কাছ থেকে নেগেটিভ কোনো নিউজ কিন্তু আপনারা পেতেই পারেন। এগুলি শুধুমাত্র 2025 সালের 18ই মে পর্যন্ত। 2025 সালের 18ই মের পর যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকা দীর্ঘদিন ধরে আপনাদের একাধিক সমস্যা আপনারা ফেস করেছেন, কর্মস্থানে আপনারা বিভিন্ন সমস্যা ফেস করেছেন, পরিবার পরিজনদের সাথে অনেকের দূরত্বতা তৈরি হয়েছে, অনেকের ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি পড়েছে, অনেকের মুখনিসৃত বাণীর কারণে অনেকের শত্রুতা, হয়তো কারোর সাথে আপনাদের হয়তো বৃদ্ধিও পেয়েছে, অনেকের পেটের সমস্যা, বদহজমের প্রবলেম বেড়েছে, প্রেমের জীবনে বাধা বিপত্তি পেয়েছেন, শিক্ষার জীবনে বাধা বিপত্তি পেয়েছেন, শরীরে হয়তো চোট আঘাত আপনাদের লেগেছে, আর প্রথম সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও বিভিন্ন দম্পতিরা সমস্যা হয়তো ফেস করেছেন। এবার কিন্তু সে সমস্ত প্রকার জায়গা থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন। এটি আপনাদের ফার্স্ট প্রায়োরিটি স্যাটার্নের এই ট্রানজিট ওয়াইজ। তারপর আপনারা অবশ্যই ভাগ্যের মজবুতি পরিলক্ষিত করবেন জুন মাসের থেকে আপনাদের ভাগ্য অবশ্যই আপনাদেরকে মজবুতি প্রদান করবে। যে কর্ম করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার গোলযোগ যদি থেকে থাকে, সেখানে কিন্তু অবশ্যই ভার্ডিক্ট বা কোর্টের বিচার আপনাদের পক্ষে কিন্তু রায় প্রদান করতে পারে। এর সাথে সাথে কিন্তু অবশ্যই নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য, খুশির উৎস পেতে পারেন। কলেজ লাইফের পর যারা হায়ার স্টাডিজ করতে চাইছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে, যেহেতু আপনাদের অষ্টম ভাবের অধিপতি শনি নবমভাবে গোচর করছে। তাহলে যারা R&D সেক্টর বা যারা জ্যোতিষচর্চা, অকাল সায়েন্স বা PhD লেভেল বা R&D রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সাথে যুক্ত, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ অতুলনীয় পরিগণিত হচ্ছে। অবিবাহিত যারা আছেন তাদেরও বিবাহের যোগ কিন্তু তৈরি হচ্ছে। আর এ সময় আপনারা পার্টনারশিপে ক্রিয়াকলাপ অবশ্যই করতে পারেন, তবে সব দিক বিচার বিবেচনা করবার পর।
শনি মহারাজের তৃতীয় দৃষ্টিগত দিক থেকে দেখতে গেলে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি পড়ছে কার উপরে? বৃহস্পতির উপরে, আপনাদের লাভভাবে। আর লাভভাবে বৃহস্পতির উপরে শনির দৃষ্টি, এটি বৃহস্পতির দুর্বলতা বৃদ্ধি করলেও শনির মজবুতি কিন্তু বৃদ্ধি করছে। তাহলে 100% আপনাদের ডেলি ইনকাম কিন্তু বাড়তে চলেছে, দৈনিক ইনকামের মাত্রা আপনাদের কিন্তু বেড়ে যাবে। এর সাথে সাথে কিন্তু আপনারা অবশ্যই অনুভব করবেন আপনার থেকে বয়সে বড় ব্যক্তিবর্গদের দ্বারা আপনারা কিন্তু উপকৃত হতে চলেছেন। এর সাথে সাথে যদি মঙ্গল, বিশেষ করে মঙ্গল এবং বৃহস্পতি এই দুটি প্ল্যানেট যখন এই 2.5 বছরের মধ্যে ফেভারেবল সিচুয়েশনে আসবে, বিশেষ করে বৃহস্পতি আর মাত্র 1 বছর পর যখন আপনাদের রাশিতে গোচর করবে 2027 সালের শেষের দিক থেকে আপনাদের জন্য সময় সুযোগ রাজযোগের ন্যায় পরিগণিত হচ্ছে 2027-28। সে সময় আপনারা অবশ্যই যে কর্মে হাত দেবেন সেখানেই কিন্তু সোনা ফলতে চলেছে। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও কিন্তু 2025-এর জুন মাসের পর আপনাদেরকে শনি মহারাজ পূরণ করতে চলেছেন। লাভের মাত্রা, মুনাফার মাত্রাকে বৃদ্ধি করতে চলেছেন। শনি মহারাজের পূর্ণ দৃষ্টি থাকবে কেতুর উপরে, অর্থাৎ আপনাদের 3rd হাউসে। সাহস পরাক্রম আপনাদের বৃদ্ধি পাবে, ছোট ভাই বোন বা বন্ধুবান্ধবদের দ্বারা উপকৃত হবেন এবং আপনার জীবনে অনেক নতুন নতুন বন্ধুবান্ধবের আগমনও ঘটতে চলেছে, যারা ইন ফিউচার আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে। ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে, সেখান থেকেও আপনারা উপকৃত হবেন। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করছেন, সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার গড়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ অভূতপূর্ব, অতুলনীয় পরিগণিত হবে। এর সাথে সাথে শনি মহারাজের অন্তিম দৃষ্টি থাকছে কোথায়? আপনাদের রোগ, ঋণ এবং শত্রুর ভাবে। তাহলে রোগ, ঋণ এবং শত্রু এই 3টি ক্ষেত্রেই কিন্তু আপনারা মুক্তি প্রাপ্তি করতে চলেছেন। কারণ শনি মহারাজের দৃষ্টি খারাপ হলেও শনি কিন্তু সাধারণত 3, 6, 10, 11 ভালো ফল দেয়। আর শনি মহারাজের 3টি দৃষ্টিই কিন্তু 3, 6 এবং 11-র মধ্যেই ঘোরাফেরা করছে। শনির ঢাইয়ায় বিগত 2.5 বছর আপনারা অনেক কষ্ট, বাধা, বিপত্তির সম্মুখীন হয়েছেন। এবার কিন্তু রিওয়ার্ডের টাইম। বেকার যুবক যুবতীরা নতুন চাকরি, কর্মসংস্থান 100% আপনারা পেতে চলেছেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ পরিলক্ষিত হচ্ছে। যাদের মামার বাড়ির সাথে সম্পর্ক ভালো, মামা মাতামহ বা মাতৃকুলের দ্বারা কিন্তু আপনারা উপকৃত হতে পারেন। স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের উন্নতিও আমরা পরিলক্ষিত করছি। যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারাও ভাগ্যবান প্রমাণিত হবেন। শত্রুপক্ষ এ সময় কিন্তু অবদমিত হবে। পুরনো কোনো রোগশোক যদি আপনাদের ভুগিয়ে থাকে সেখান থেকেও আপনারা 100% রিলিফ পেয়ে যাবেন। অর্থাৎ রোগ, ঋণ, শত্রু 3টি ক্ষেত্রই কিন্তু আপনাদের ফেভারে আসতে চলেছে। আর বেকার যুবক যুবতীদের জন্য কোনো না কোনো সুখবর কিন্তু আপনাদের জুন মাসের পর থেকে 100% ওয়েট করছে। আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন। আর হ্যাঁ, শুধুমাত্র আপনাদেরকে যে প্রচেষ্টাগুলি জারি রাখতে হবে, কি সাবধানে গাড়ি ঘোড়া চালান জুন মাসের পর। শরীরে কিন্তু চোট আঘাত আপনাদের লাগতেই পারে। আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু বিদেশ যাত্রার যোগ তৈরি হয়ে যাবে, তবে খরচও কিন্তু একটু বাড়বে জুন মাসের পর থেকে। আর জুন মাসের পর থেকে লক্ষ্য করবেন পরিবার পরিজনদের সাথে ধীরে ধীরে সম্পর্কের উন্নতি হচ্ছে। এখনই আকার ইঙ্গিত পাওয়া আপনারা শুরু করে দিয়েছেন। মুখনিসৃত বাণীর উন্নতি, ব্যাংকের ব্যালেন্সও বাড়বে। খরচ বাড়লেও ব্যালেন্স কিন্তু আগের তুলনায় অতটা কিন্তু ঘাটতি আপনারা অনুভব করবেন না। তবে হ্যাঁ, পরিবার পরিজনদের সাথে সম্পর্কের অবনতি কিন্তু হতেও পারে। আপনাদেরকে যদি আর যাদের জন্মছকে রাহু দুর্বল অবস্থানে আছে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। রিয়েল এস্টেটে যারা বিজনেস করতে চান তাদের জন্য 2025-এর জুন মাসের পর থেকে একটানা 18 মাস আপনাদের জন্য দুর্দান্ত সময় থাকবে। আর যারা বিবাহিত, শ্বশুর শাশুড়ির সাথে জুন মাসের পর থেকে কোনো প্রকার তর্ক বিতর্ক করা থেকে আপনাদের বিরত থাকাটাই কিন্তু শ্রেয় আমরা অনুভব করছি। এর সাথে সাথে দেখুন, জুন মাসের পর থেকে কিন্তু আপনাদের যে শুধু যে নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগ আপনারা পরিলক্ষিত করবেন তাই নয়, নতুন জমি, নতুন বাড়ি বা নতুন গাড়ি ক্রয় করার যোগও আপনাদের ক্ষেত্রে পরিলক্ষিত হবে। শ্বশুর শাশুড়িদের সাথে যেমন তর্ক বিতর্কের যোগ আছে, তেমন সেখান থেকে প্রাপ্তি যোগও কিন্তু আপনাদের থাকছে। আর যারা অকাল্ট ফিল্ডে আছেন, আগেও বলেছি, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। আবার এই শনি মহারাজই যখন আবার মেষ রাশিতে গোচর করবেন 2027 সালের 2রা জুন থেকে 20শে অক্টোবর, এই সময়টিতে অর্থাৎ জুন মাস থেকে অক্টোবর মাস 2027, যোগ্য কর্মচারী যারা আছেন তাদের প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের কিন্তু হতেই পারে। এর সাথে সাথে খরচ হয়তো মাত্রা অতিরিক্ত একটু বাড়বে, তবে যারা বিদেশে আছেন সেটেল হওয়ার সুযোগ আপনারা পাবেন। পিআর প্রাপ্তির যোগ আপনাদের কিন্তু পরিলক্ষিত হয়ে যাবে। দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। মনে রাখবেন 2027-এর
তেসরা জুন থেকে 20শে অক্টোবরের মধ্যে অনেক কর্কট রাশির জাতক জাতিকাদের ডিভোর্সের যোগ থাকবে বা পরকীয়া কোনো সম্পর্ক থেকে থাকলে সেগুলিও কিন্তু প্রকাশ্যে আসতে চলেছে। এ বিষয়েও কিন্তু আমাদেরকে একটু নজর প্রদান করতে হবে। এবার দেখুন, শনি কিন্তু আবার এই যে 3 বছরে তিনি মোরাললেস ওই জুলাই আগস্ট থেকে শুরু করে নভেম্বর ডিসেম্বর এই সময়টা কিন্তু প্রতিটা বছরই তিনি বক্রী থাকবেন। ধরুন 13ই জুলাই থেকে 28শে নভেম্বর 2025 শনি বক্রী থাকছে, 27শে জুলাই 2026 থেকে 11ই ডিসেম্বর 2026 শনি বক্রী থাকবে, 9ই অগস্ট 2027 থেকে 24শে ডিসেম্বর 2027 শনি মহারাজ বক্রী থাকবে। তাই মোরাললেস বলতে গেলে জুলাই মাস থেকে নভেম্বর মাস ডিসেম্বর মাস পর্যন্ত 25, 26, 27 এই 3টি বছরই শনি বক্রী থাকছে। এবার কোনো প্ল্যানেট যখন বক্রী হয় তার মানে এই নয় যে সে বক্র চালে চলা শুরু করে দিয়েছে। এটা পৃথিবী থেকে যখন আমরা দেখি তখন এটা একটা অপটিক্যাল ইলিউশন ক্রিয়েট হয়, চোখের ধোঁকা মাত্র। আদতে কোনো গ্রহ কিন্তু বক্রী চালে চলে না। কিন্তু পরাশর বিজ্ঞান বলুন, লাল কিতাব বলুন, কৃষ্ণমূর্তি পদ্ধতি আপনারা বলুন, বেদিক জ্যোতিষ বলুন, যেখানেই বলুন না কেন, প্রতিটি ক্ষেত্রে এই যে কোনো প্ল্যানেটের বক্রী হওয়া নিয়ে বিভিন্ন ধরনের মতামত প্রদর্শন করা হয়েছে। তো কয়েকটি কমন ফ্যাক্টরও কিন্তু আছে, যেমন কোনো প্ল্যানেট যদি বক্রী হয় তাহলে তাদের কিন্তু পাওয়ার ইনক্রিজ করে যায়, পাওয়ার বৃদ্ধি পায়। আর নেগেটিভ প্ল্যানেট বক্রী হলে নেগেটিভিটি বাড়বে, পজিটিভ প্ল্যানেট বক্রী হলে পজিটিভিটি বাড়বে। এটিও কিন্তু মান্যতা দেওয়া হয়েছে। তাহলে যেহেতু প্রতিটা বছরের জুলাই থেকে নভেম্বর ডিসেম্বর এই সময়টিতে শনি বক্রী থাকছে, এই সময়টিতে বিশেষ করে অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর প্রতিটা বছরের এই যে বিশেষ 4টি মাস আপনাদেরকে পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, পড়াশুনোর দিকে মনোযোগ আপনাদেরকে বৃদ্ধি করতে হবে, ভাই বোনেদের সাথে সম্পর্ককে এ সময় উন্নত রাখতে হবে। এ সময় কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। বাসি খাদ্য খাবার খেলেই কিন্তু এ সময় প্রবলেম। পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলে শনি মহারাজের দণ্ডের পাত্রপাত্রী কিন্তু আপনারা হয়ে যাবেন। এর সাথে সাথে হাইজিন মেনটেন করে চলতে হবে, টাইম বাউন্ডিং হয়ে চলার চেষ্টা করতে হবে। পিতার মুখের উপরে কোনো কথা বলা যাবে না। যতটা সম্ভব বয়োজ্যেষ্ঠদের কথাবার্তা শুনে চলা যায়। প্রতিটা বছরের জুলাই থেকে নভেম্বর এই যে সময়টা আগত 3টি বছর, এবং এই আগত 3টি বছর আপনাদের ফলস কনফিডেন্সের মাত্রাও কিন্তু বাড়তে পারে। মাত্রা অতিরিক্ত আত্মবিশ্বাস হয়তো বৃদ্ধি পেতে পারে। তার মানে এই নয় যে আপনি যে বিষয়ে কনফিডেন্ট ফিল করছেন সে বিষয়টা যে রিয়ালিস্টিক হবে, অবশ্যই যাচাই করে নিতে যেন ভুলবেন না। তাড়াহুড়ো হঠকারিতা করলেই কিন্তু ক্ষতি। আপনার পিতার ওরিয়েন্টেড যে সমস্ত ব্যাপার স্যাপার, উচ্চশিক্ষার যে সমস্ত ব্যাপার স্যাপার, বড় দাদা দিদি কাকা কাকিমাদের সাথে, ভাই বোনেদের সাথে যে ব্যাপার স্যাপার, ছোটোখাটো যাত্রা ভ্রমণ বা রোগ ঋণ শত্রু বা এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সব জায়গাতেই আপনারা একটু ডিলে অনুভব করবেন। কারণ শনি মহারাজকে বলা হয়েছে শনায়ে শনায়ে। শনি খুব ধীর গতির প্ল্যানেট। একটি রাশি থেকে আরেকটি রাশিতে যেতে একটানা 2.5 বছর টাইম নিয়ে থাকে শনি। আর এর সাথে সাথে 2027 সালে আপনাদেরকে বলবো, 2027 সালে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের দিকে, আপনাদের নিজেদের রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুসের দিকে, ঘুমের সমস্যার দিকে, দাম্পত্য জীবনের দিকে, পার্টনারশিপের দিকে আপনাদেরকে অত্যন্ত নজর কিন্তু প্রদান করতে হবে শনি যখন যখন বক্রী থাকবে। তো এই বক্রী হওয়ার আগেই আমরা অবশ্যই আপনাদের সামনে ভিডিও প্রস্তুত করব প্রতিটা বছরই, যে বক্রী শনি আপনাদের কী কী এফেক্ট প্রদান করতে চলেছে। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চশিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে? নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন? নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। দেখুন, আরও কয়েকটি জিনিস এখানে স্পেসিফিক ওয়েতে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে।
যে স্টক মার্কেটেও কিন্তু শনির একটা দাবদাবা বা প্রভাব প্রতিপত্তি আছে। 2025 সাল মঙ্গলের বছর, 2026 সাল সূর্যদেবের বছর, 2027 সাল চন্দ্রের বছর, আর 2028 সাল বৃহস্পতির বছর, 2029 সাল কিন্তু শনির বছর। 2029 সাল হচ্ছে রাহুর বছর। রাহুর বছর মানে শনির বছর আমরা ধরব, কারণ রাহুকে বলা হয়েছে শনিবৎ রাহু। তাহলে অবশ্যই 2029 সালে কিন্তু শনি আরও বলবান হবে, আর এ সময় বৃহস্পতি অতিচারী থাকছে। তাহলে দীক্ষা প্রাপ্তি কিন্তু এ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে পরিগণিত হবে। আর যারা বিশেষ করে অয়েল, লেদার, ফুয়েল, আয়রন, মেশিনারিজ, ইঞ্জিনিয়ারিং, মাইনিং ইন্ডাস্ট্রি, লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিতে আছেন, তাদের জন্য 2027 সালটা স্পেসিফিক ওয়েতে দুর্দান্ত পরিগণিত হচ্ছে। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করতে পারেন। আর 2025 জুন মাসের পর থেকে যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন, তাদের স্বপ্ন কিন্তু বাস্তবে রূপ নিতে পারে। আবারও বলবো, শনির এই গোচর আপনাদের প্রত্যেকের ক্ষেত্রেই ভাগ্যকে জাগ্রত করতে চলেছে, লাভের মাত্রাকে বৃদ্ধি করতে চলেছে, সাহস পরাক্রমকে বৃদ্ধি করতে চলেছে, বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ তৈরি করতে চলেছে। এর সাথে সাথে রোগ, ঋণ, শত্রু এই তিনটি ক্ষেত্রেও আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে। তাহলে ভয় পাওয়ার কিন্তু কোনো ব্যাপার নেই। খারাপ সময় আমরা কাটিয়ে এসেছি, শনির ঢাইয়া আমরা কাটিয়ে এসেছি। এবার শুধুমাত্র সময়ের সুযোগের সদ্ব্যবহার করবার সময়। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শনিশ্চারায় নমঃ। এটি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে 108 বার করে জপ করুন না পারলে যতবার পারেন ততবার করুন না, কোনো কিছু না পারলেও বলুন ওম শ্যাম শনিশ্চারায় নমঃ, এটি আপনারা জপ করুন। এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। এরপর একে একে শনি মহারাজের প্রণাম মন্ত্র, গায়ত্রী মন্ত্র স্ক্রিনে আপনাদের সামনে আমরা শো করব। তবে চেষ্টা করুন শনিবার করে সরিষার তেল, বেগুন না খাওয়ার। শনিবার করে সরিষার তেল, বেগুন, লবণ, লোহা এই জিনিসগুলি যেন ক্রয় করবেন না। এবং শনিবার করে ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আপনারা পরিধান করুন। ভুলেও শনিবারের দিন হোয়াইট পরবেন না, আর রবিবারের দিন কখনো যেন ব্ল্যাক পরবেন না। যারা শ্রমিক সম্প্রদায়ের মানুষ, তাদের মুখের উপরে কোনো কথা বলা বা তাদেরকে ডমিনেট করতে গেলেই কিন্তু ক্ষতি। ওই বাড়ির কাজের দিদি, কাজের মেয়ে, কাজের মাসিকে বাসি খাদ্য খাবার দিলেই কিন্তু শনি দুর্বল হবে। হাইজিন মেনটেন করে চলুন, টাইম বাউন্ডিং হয়ে চলার চেষ্টা করুন। তাবিজ, কবচ, মাদুলি পাথর পরে কিন্তু কোনো লাভ হবে না। ওই পীতাম্বরী নীলা পরে কিন্তু শনিকে কন্ট্রোল করা যাবে না। উনি কর্মফলদাতা, স্বয়ং উনি দেবাদিদেব মহাদেব থেকে শুরু করে নিজের ওনার পদগুরু মহাদেব, এবং উনি হনুমানজি থেকে শুরু করে ভগবান শ্রী কাউকেই ছাড়েননি উনি। সুতরাং আমরা তো সাধারণ মনুষ্য, কোনো প্রকার পাথর, তাবিজ, কবচ পরে কিন্তু শনির প্রতিকার করা সম্ভব নয়। কোনো জ্যোতিষী যদি শনির কোনো প্রতিকারের পথ দেখিয়ে থাকে, তাবিজ, কবচ, মাদুলি পাথর, হোমযজ্ঞের থ্রু দিয়ে, আমি বলবো আপনাদেরকে আপনাদেরকে প্রিকশন নিয়ে চলতে হবে, কারণ তিনি আপনাদেরকে মিসলিড করছেন। কখনো প্রতিকার সম্ভব নয়, কারণ শনি নিজেই কিন্তু কর্মফলদাতা। আপনার কর্ম অনুযায়ী উনি ফল প্রদান করবেন। আর তাই কি পথে, কোন পথে, কোথায়, কিভাবে, কখন কি কর্ম করলে শনি মহারাজকে সন্তুষ্ট করতে পারবেন, সেটি জানার নামই কিন্তু সফলতাকে করায়ত্ত করা। কর্মনিষ্ঠ হন, ধর্মপ্রাণ হন, মাতৃভক্ত হন, বাসি খাদ্য খাবার খাবেন না, সময়ের কাজ সময়ে করুন। আর পরসমালোচনা, পরচর্চা করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।